পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনও বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করেছে। আর এই ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে। তিনি বলেন, মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা যেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের সেই কর্মসূচিরও নিরবিচ্ছিন্ন অংশ। এই ধরনের অমানবিক ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের বিবৃতিতে আজ পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় বিবৃতি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের মধ্যে দিয়ে ডামি আওয়ামী অবৈধ সরকার দেশে ভয়াবহ দুঃশাসনের আরো একটি ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো। সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই জনসমর্থহীন এই ফ্যাসিস্ট ও দখলদার সরকার হিতাহিত বিবেচনাহীন হয়ে পড়েছে। বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো দুঃশাসনকে টিকিয়ে রাখারই ইঙ্গিতবহ। নেতৃদ্বয় বিবৃতিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত ও মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।